টক ঝাল মিষ্টি কাঁচকলার এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ভীষণ লোভনীয় একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই আঙুল চাটবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার একটা রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। দুটো কাঁচকলা নিয়েছি, খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। কাঁচকলা ঠিক এভাবে স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, জিরে, ধনে ভেজে এর সঙ্গে সামান্য আমি আদা অ্যাড করে পেস্ট তৈরি করে নেব। তেঁতুলের কাঠ লাগবে, তার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কাঁচা লঙ্কা, জিরে, ধনে, সামান্য আদা দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। কারি পাতা দিয়েছি, আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে ভেজে বেটে রাখা মশলা দিয়েছি। মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব, যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা কষাতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। সামান্য হিং দিয়েছি। আবারও নাড়াচাড়া করে মশলা কষে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলা কষানো একদম কমপ্লিট। ঠিক এই পর্যায়ে স্লাইস করে রাখা কাঁচা কলা দিয়েছি। কাঁচকলা দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। একদম মিডিয়াম ফ্লেমে কষতে হবে। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। মশলা ধোয়া জল দিয়েছি সামান্য। নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে তেঁতুলের কাঠ দিয়েছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। আমি কিন্তু অতিরিক্ত কোনো জল ব্যবহার করিনি। এই রেসিপিটা হবে একটু শুকনো শুকনো। কলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে খুব সামান্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। 1 মিনিট জাল করে নেব। আমার আজকের রেসিপি কাঁচকলার টক ঝাল মিষ্টি লোভনীয় রেসিপি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আর কিছুই লাগবে না।
আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো কাঁচকলার বিভিন্ন রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সত্যি ভীষণ টেস্টি হয়। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।